আপনি কি মনে করছেন আসলে এই পরিস্থিতিতে নতুন রাজনীতিকের কথা বলছিলেন, যে ডানপন্থার রাজনীতির উত্থানের কথা বলছিলেন, এনসিপির অবস্থান কথা বলছিলেন, আপনি কিভাবে দেখছেন আসলে বিকল্প শক্তি বা তৃতীয় শক্তির উত্থান কত দূর বা আসলে আদৌ কি সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক ইটিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। ইনফ্যাক্ট আপনি ধরেন যে এই এনসিপির যারা প্রথম শ্রেণীর নেতা বা নেত্রী, তার ভিতরে এই সামান্ত শারমিন একজন অন্যতম নেত্রী আমি বলবো, শ্রদ্ধা রেখে বলছি। তাদের অনেক কথা আছে জামাত বিরোধী। নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য আছে, যেমন নাসিরুদ্দিন পাটোয়ারি বলছিল জামাতকে বলবো ভণ্ডামি বাদ দেন, এটা, এবং জামাতের বিচারের দাবিও করেছেন। হ্যাঁ, আপনাদের মনে এক অন্তরে আর এক, এটা বলেছে নাসিরুদ্দিন। জামাতের কার্যক্রম এরশাদের মতো, এটা বলছে সার্জিস। জামাত আর সামন্ত মনেই আছে কি বলছে, বিরুদ্ধেই বলছে। আবার কেউ বলছেন যে জামাত কি কোনো ইসলামী দল, তা সঠিকভাবে জানি না এবং মনেও করি না, এটা হাসনাত আবদুল্লাহ বলেছে। ইসলামী দল যদি মন না করে সেটা তার ব্যাখ্যা, ওটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না, বাট আলটিমেটলি এটা তার বিরুদ্ধে যায়, মানে জামাতের বিরুদ্ধে যায়। আবার জামাত ইসলামী দল নয়, জঙ্গি সংগঠন, সরওয়ার তুষার বলেছে। জামাত ইসলামীর পিয়ার পদ্ধতি আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, এটা বলছে নাহিদ ইসলাম, ওনাদের আহ্বায়ক। মানে এই কথাগুলো বলার পিছনে কারণ হলো এই না যে তাদেরকে আমি এখন বলবো তোমরা জামাতে বা আপনারা জামাতে কেন যোগ দিছেন, জামাতে এইগুলি বলে তারপরে আপনি যোগ দিছেন কেন, এটা বলার জন্য আমি বলি নাই। এবং এটা নিয়ে যদি কেউ নিন্দা করে, অনেকেই করতে পারে, আমি মনে করি তাদের রাইট নেই, অ্যাটলিস্ট পলিটিক্যাল লিডার যারা, কারণ তারা যত 53 বছর যাবত একটা বৃক্ষরোপণ করে গেছে, যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। সুতরাং একজন রাজনীতিবিদ সে তার ইচ্ছা মতো করবে যখন যেটা মনে করবে। পাশাপাশি জামাতকে যদি আমি রাজাকার হিসেবে চিহ্নিত করি, যদিও আমি সম্প্রতিকালে 53 বছরের ইতিহাস, বিশেষ করে এরশাদ পতন থেকে শুরু করলে আজকে পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের দ্বিদলীয় রাজনীতি আমরা যেটা দেখে আসছি, কারো কোনো রাইটই নাই জামাতকে রাজাকার বলার। এই কারণে বলার রাইট নেই, আমি জামাত রাজাকার কি রাজাকার না, আবার যদি রাজাকার বলেন তাহলে তাদের বিচারও করছে, কিন্তু আমি রাইট নেই বলি কোন অর্থে? আপনারা তাদেরকে নিয়ে আন্দোলন করেছেন, আপনারা তাদেরকে নিয়ে মন্ত্রী বানিয়েছেন, তারপর আপনি কেন এটা বলবেন? সাইলেন্ট থাকা উত্তম। এখন আসেন, আপনি এনসিপির এরা জামায়াত কখনো বন্ধু হয়ে যায়, কখনো শত্রু হয়ে যায়, এটা কেন? মানে যার যখন প্রয়োজন আপনি যেটা বলছেন। এটার কারণ হচ্ছে রাজনৈতিক আদর্শ যদি আপনার না থাকে, আপনার শুধুই ক্ষমতায় যেতে হবে, আর শুধুই ক্ষমতায় যাওয়ার মানেটাই হচ্ছে অন্যভাবে লাভজনক। আমি আবারও বলছি, অন্যভাবে লাভজনক, এবং সেটাকে আপনি ফাইনালি যখন আপনার বন্ধু হচ্ছে তখন তিনি রাজাকার থাকেন না, তখন গায়ে থেকে ঘ্রাণ পান। ঘ্রাণ যখন বন্ধু হন তখন, যখন প্রয়োজন হয় না তখন আপনি গন্ধ পাচ্ছেন। মানে এই যে দ্বিচারিতা, এইটা আপনি শুনেন, এখনো তো দলীয় প্রভাব থাকে, বড় দল থাকে, সাধারণরা কিছু করতে পারে না, বলতে পারে না। তো সেক্ষেত্রে আপনি মনে করেন দীর্ঘ 15 বছর যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবাই করেছে দাবি করি, অথচ সবাই দাবি করা সত্ত্বেও কিন্তু কিছুই হয় না। ইনফ্যাক্ট 5ই আগস্ট যেখানে আমরা ছিলাম ঠিক সেই অবস্থায় কিন্তু নির্বাচন হতে যাচ্ছে। মানে সংবিধান কোনটা বলবেন? পুরনোটা। অথচ পুরনোটার ধারে কাছ দিয়ে আপনি নাই। ওই সংবিধানে কোনো নিয়মই ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন হয় না। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ এখন যেহেতু নির্বাচনের ট্রেন্ডটা চলছে, আজকে অলরেডি নমিনেশন পেপার জমা দিয়েছেন।